এই দেশে আমরা পরাজিত হয়ে যাচ্ছি আমাদের নিজেদের কারণে। আমাদের মনস্তাত্ত্বিক শক্তিকে উচ্চকিত করতে হবে, মনস্তাত্ত্বিক মনোবলকে চওড়া করতে হবে, মনোবলকে বাড়াতে হবে আমাদের, কথা ঠিক কিনা? আমি একটা হাদিস পড়ছিলাম এবং আয়াত পড়ছি সিরত সম্পর্কে। যেহেতু গত মাস রবিউল আউয়াল মাস ছিল, এরপর রবিউল সানি মাস শুরু হলো এবং গত মাসে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য সিরতের সেমিনার, মাহফিল, মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কথা ঠিক কিনা? সেই জন্য সিরতের আলোচনা পড়েছিলাম। পাশাপাশি সদ্য সমাপ্ত হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে তাদের প্রতি আমাদের কিছু দাওয়াতি বাণী ছিল, যাতে আমরা বুঝতে পারি কম্পারেটিভ আলোচনার মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলাম কেন সত্য সে কথা যেন আমরা বুঝতে পারি। সেই দিকে যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে বলতে চাইব, আমরা ওই যে একটা কথা আছে, বনের বাঘে খাওয়ার আগে মনের ভাগে খেয়ে ফেলছে। এমনি এই দেশে ভূত প্রেতের ভয় বেশি, হাঁটতেছে মনে ভূত আছে, আসলে কিচ্ছু নাই। আমাদের কাছে, এই হুজুরদের কাছে প্রায় মানুষ আসে, মুসল্লিরা আসে, হুজুর আমার তো ওয়াসওয়াসা রোগ, হুজুর আমাকে রুকিয়া করেন, আমাকে জিনে আসর করছে, আমার বউকে জিনের আসর করছে, আমার মেয়েকে জাদু করছে। আমিও তো ভাই একজন হুজুর, আমার তো ছোটোখাটো খানকা টানকা আছে, যদিও সেখানে আমি দান্দা রান্দা করি না, দান্দা ছাড়া খানকা। আমি বিয়ে পরে টাকা নিই না, আমি খানকাগিরি করে টাকা নেওয়ার আলহামদুলিল্লাহ সব করি না এগুলো। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা বিগত 25 বৎসর আমি এই পড়ালেখা শেষ করার পরে প্রায় 25 বছরের মতো এই মানুষের ফতোয়া দেওয়া, মানুষ তাবিজের জন্য আসে, বিভিন্ন পরামর্শের জন্য আসে। প্রথম আমি বুঝতাম না, যেই আসতো বলতো যে এই জিনের সমস্যা, বদজিনের সমস্যা, জাদুর সমস্যা। আমিও তারা বলতাম যে ঠিক আছে, দোয়া পড়ো, এটা পড়ো, এটা পড়ো। এরকম 10-15 বছর করার পরে মানুষের সাথে ডিলিংস করতে 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 এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, বেশিরভাগ এগুলো মানুষের ভুয়া কল্পনা। আসলে কিন্তু কোনো জিনের কি নেই, আসর টাসর কিছু আছে এরকম খুব কম। এটা হচ্ছে তার বউ মনে করতেছে তাকে জিনের আসর, তার মেয়ে মনে করতেছে তাকে জাদু টোনার আসর করছে। আসলে কিন্তু কিছুই না, কল্পনা। যত লোকের গলায় তাবিজ দেখবেন, যত লোকের এখানে হাতে তাবিজ দেখবেন, কোমরে দেখবেন, ছেলে মেয়ে পুরুষ আবাল বৃদ্ধ, বেশিরভাগ কল্পনা রোগের রোগী, এরা মানসিক রোগী। এরা জিনে তাদেরকে আক্রমণ করে নাই। আমাদের এই পুরো জাতিটাই একটা মানসিক রোগে, যে আমাকে মনে হয় আমেরিকা মনে হয় আমাকে দেখতেছে, মনে হয় যদি আমি শরীয়ত বললে আমাকে মনে হয় ভারত মনে দেখতেছে, মনে হয় আমাকে মনে হয় এই মিডিয়া মনে দেখতেছে, কালেমার পতাকা লুকারে লুকা, কাল পতাকা লুকা দেখতেছে, ওরা আমাদের কেউ না, ওরা দেখে ফেলতেছে। এটা মানসিক রোগ। আরে আমি যে হাদিসটা পড়ছি রসুলের সিরত সম্পর্কে, রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা জিনিস? কোন রাওয়ায়াতে 6টা, কোন রাওয়ায়াতে 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য, আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমার নাম শুনলে পৃথিবীর সকল তাগুত সাম্রাজ্য, সকল কুফফার গোষ্ঠী আমার নাম শুনলে তারা ভয় থরথর করে কাঁপে, এমনি কাঁপে, ভয় পায়। কত দূর পর্যন্ত? 1 মাস পর্যন্ত কোন মুসাফের ভ্রমণকারী যদি উটের পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, ঘোড়ার পিঠে 1 মাস লাগাতার যদি কেউ সফর করে, সফর করতে করতে যদি সে যত দূর জায়গা সে চলে যাবে, অত দূরত্ব পর্যন্ত যদি কোনো কাফের থাকে, এত দূরে থাকা সত্ত্বেও সে মুহাম্মদের নাম শুনে সে একটু ভয় পাবে। এটা ইসলামের বৈশিষ্ট্য। যেই ইসলামের ভয়ে ভারত প্রকম্পিত হওয়ার কথা, যে ইসলামের ভয়ে আমেরিকা প্রকম্পিত হওয়ার কথা, আজ সেই ইসলামের বাংলাদেশে আমরা এমন হীনমন্যতার শিকার হয়েছি, শরীয়তের নাম নিলে জঙ্গিবাদ, খেলাফতের নাম নিলে জঙ্গিবাদ, কালেমার পতাকা নিলে জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরাই সে ভয় পাচ্ছি। আমরা এই মানসিক রোগ থেকে আমাদের সকলকে উদ্ধার হতে হবে। আলেম ওলামাকে মনের ভয় ছাড়তে হবে। ইসলামপন্থী দল এবং গোষ্ঠীগুলোকে মনের ভয় ভীতি ছাড়তে হবে। তুমি হিম্মত করো, ওরা ভয় পেয়ে যাবে।
এই দেশ তিতুমিরের বাংলাদেশ, আমাদের পূর্বসূরীদের বাংলাদেশ, আমাদের আকাবের দেওবন্দ দুটো কাজ করেছিল। আমাদের দেওবন্দীদের দুইটা জেনারেশন মনে রাখবেন, আমাদের দেওবন্দের দুইটা প্রজন্ম। একটা প্রজন্ম শাহ আব্দুল আজিজের পরিবার থেকে, শাহাবুলের পরিবার থেকে শুরু করে কাসেমের নানতবি রশিদের গঙ্গুহি পর্যন্ত একটা প্রজন্ম আমাদের। এই প্রজন্ম ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ তারা করেছিল। আমার দাদারা, আমার বাবারা যদি সেদিন সশস্ত্র যুদ্ধে লিপ্ত না হলে গোলার ডিমের বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না। বাংলাদেশ 47 না হলে 71 কি হতো? আর 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে কেন? যেহেতু সৈয়দ আহমদ শহীদের কাফেলা, মুজাহিদদের কাফেলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে করতে তাদেরকে দুর্বল করে দিয়েছে, বিদায়িত 47 সম্ভব হয়েছিল। এরপরে আমাদের আকাবেরদের আরেকটা প্রজন্ম শুরু হলো। সেটা হলো যখন নাকি জিহাদ যখন নাকি বিভিন্ন কারণে ব্যর্থ হলো বিভিন্ন কারণে, সেই সময় এমন কোনো লিডারশিপ ছিল না যে জিহাদের ঝান্ডাকে হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধকে অব্যাহত রাখবে। তখন আমাদের ওলামায়ে কেরাম কৌশলের লড়াই হিসেবে তারা মাদ্রাসা স্থাপন করলেন। মাদ্রাসা করে তারা কিন্তু ক্ষান্ত হয়ে যান নাই। মাদ্রাসা থেকে আবার দুইটা স্রোত তৈরি হলো, একটা মদানির নেতৃত্বে, একটা থানবীর নেতৃত্বে। থানবী বলল রহমতুল্লাহ আলাইহি, আমরা উপমহাদেশে মুসলমানদের জন্য একটা আলাদা দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এবং আরেকদিকে মাদানী বলল, এই মুহূর্তে দারুল ইসলাম প্রতিষ্ঠা করলে দারুল কুফরে হিন্দুস্তানে যারা থাকবে তারা দুর্বল হয়ে যাবে। আমরা একসাথে আমরা থাকবো, থাকার পর কিছুদিন থাকার পরে এমনি মুসলমানরা তো এমনি তো গরু গোশত খাওয়া গরম মানুষ, আর এমনি হিন্দুদেরকে পরাজিত করে পুরো হিন্দুস্তানেই দারুল ইসলাম হয়ে যাবে। এটা ছিল মাদানীর পরিকল্পনা রহমতুল্লাহ আলাইহি। থানবীর পরিকল্পনা ছিল হিন্দুদের সাথে থাকলে আমরাও নষ্ট হয়ে যাব। ইজতিহাদ ছিল, কি ছিল এটা? ইজতিহাদ ছিল। ভারতের জন্মের পিছনে আমাদের মুরব্বীদের ইজতিহাদ, পাকিস্তান জন্মের পিছনে আমাদের মুরব্বীদের ইজতিহাদ। পাকিস্তান জন্ম হয়েছে বিদায়ী তো বাংলাদেশ জন্ম হয়েছে, কথা ঠিক কিনা? এখন বাবার কথা বলে দাদার কথা বলে না। যারা বলে আমার বাবার পরিচিত আছে, আমার দাদার জন্ম ঠিক নেই, তার তো তার নিজের জন্মই তো ঠিক নেই। শব্দটা খারাপ। একটা আমার বাবার জন্ম ঠিক নেই। এই আমেরিকার প্রেসিডেন্ট একটা বই লিখছিল, মাই লাইফ। এই বইটা আমি পড়ছি বহু আগে, বিল ক্লিন্টন। সে লিখছে যে আমেরিকার একজন বালক যার জন্মের ঠিক নাই, যে তার পিতাকে চিনে না, কারণ তার মায়ের সাথে বহু জনের সহবাস হয়েছিল। কার বীর্যে সে হয়েছে, এটা সে ক্লিন্টন সাহেব নিজেই লিখছেন এই কথা। এমন অভদ্র দুষ্টগুলোকে এদের সাথে সেলফি তুলে আমরা নিজেদেরকে কি মনে করি, ক্রেডিট নিই আমরা। লজ্জা লাগার কথা না সেটা? হ্যাঁ, এরা তো বেবিচারী। এবং সেই বেবিচার তারা মাই লাইফ এই বইটা লক্ষ 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 কবি পৃথিবীতে বিক্রি হয়েছে, লাখ লাখ কবি বিক্রি হয়েছে। সে নিজেই লিখেছে আমার জন্মের ঠিক নেই, আমার জন্ম ঠিক নেই, আমি একজন জারজ সন্তান, এবং একজন জারজ সন্তান আমেরিকার প্রেসিডেন্ট হবে, এটা তো কেউ কল্পনা করার কথা না। উনি নিজেই লিখছেন, আমি নিজেই পড়ছি বইটা। আমার ভাইরা, এখন যাই হোক, আওয়ামী লীগ জাতির পিতা চিনেতে জাতির দাদাকে হারিয়ে ফেলছে। এই জাতির পিতা পড়তে পড়তে একটা স্কুলের ছেলে, কলেজের ছেলে তো জাতির দাদাকে না সে আথরা লিখে চিনে, না খতিবে সে তাজুল ইসলাম সাহেবকে চিনে, ফখরে বাঙ্গালকে চিনে, না সে থানবী চিনে, না সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুসলিম লীগের ইতিহাস সে জানে, না সে মদনী রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদের বা অন্য এর আগে যে জিহাদের ইতিহাস কিচ্ছু সে জানে না, দাদা সে জানে না। তো এইভাবে আওয়ামী লীগ ভুল ইতিহাস আমাদেরকে শিখিয়েছেন। সিলেবাস এখন প্রণয়ন হচ্ছে। আমরা পরিষ্কার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ তো এটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা বুঝি একদিনে আপনারা সেটা সংস্কার করতে পারবেন না, কিন্তু এই ভুয়া জাতির পিতার মিথ্যা ইতিহাস সম্পূর্ণ মুছে দিয়ে তাকে অবশ্যই সম্মান করবো। শেখ মুজিবকে যতটুকু ততটুকু তার নাম থাকবে। আমরা কি বলছি 71 সালে শেখ মুজিব যুদ্ধ করে নাই? এটাকে আমরা বলছি?
71 সালে শেখ মুজিব মার খায় নাই, এটাকে আমি বলছি, এটা থাকবে ইতিহাসের অংশ। কিন্তু যেইভাবে তাকে খোদা বানিয়েছো, আগামী সিলেবাসে যদি কোনো বই পুস্তকে আওয়ামী লীগের রেখে যাওয়া সিলেবাসের সেই শিরিক থাকলে সমস্ত পৃষ্ঠা ছেড়ে ফেলবো আমরা। এগুলো কেউ সেই সিলেবাসের বই গ্রহণ করবেন না, আগে ভাগে বলে দিচ্ছি। এই বই সংস্কার করতে হবে, এই শিরিক চলবে না, মুজিববাদের শিরিক চলবে না বাংলাদেশে। মুজিবের ইতিহাস থাকবে, মুজিব ইতিহাসের পার্ট, মুজিব ইজ পার্ট অফ দ্য হিস্ট্রি, জিয়াউর রহমান পার্ট অফ দ্য হিস্ট্রি, এটা ইতিহাসের অংশ। আর শেখ হাসিনাও তো 16 বছর ক্ষমতায় ছিল, আমরা কি বলতেছি সে কি টুকটাক ভালো কাজ করে নাই? সেটা আমরা তো গর্দব না, মূর্খ না আপনি, কিন্তু আপনি ভালো করছেন অতটুকু, আর মানুষকে জবাই করছেন জল্লাদগিরি, এক জল্লাদগিরি আপনার ভালো কাজ চক্রবর্তী শেষ করে দিল। আর চট্টগ্রামে উনি তৈরি করছেন এই সমুদ্রের তল দিয়ে টানেল, দেখছেন তো এটা আপনারা, একটা গাড়িও চলে না, দৈনিক 30-40 লক্ষ টাকা লস। এই উন্নয়ন আর কি এগুলো, এটা অর্থনীতি ছাত্র, আমি আরেকদিন বুঝাবো এগুলো উন্নয়নের কি বাড়া বাজাইছে এই দেশের ভিতরে, যেই পরিমাণ বিদেশে এই সমস্ত লোনে আমাদেরকে আক্রান্ত করে দিয়েছে। আমার ভাইরা, যাই হোক, আমি কথা শেষ